হাদির খুনি কোনোদিন প্রকাশ করে বেড়াতে পারবে না। বিশ্বের যেখানে থাকুক, বাংলাদেশের নাগরিকরা যেখানে আছে যার মধ্যে মিনিমাম মনুষ্যত্ব আছে, সে এরকম জাবরায় ধরে বলবে তোর ধরছি, পুলিশ ডাকবো, সে কোনোদিন আর সামনে আসতে পারবে না। যে খুনি, তার দিকে আমরা টার্গেট না করে বিভিন্ন রাজনৈতিকভাবে আমরা পরস্পর ব্লেম গেম খেলছি আমরা, বুঝছেন? যেমন আমাকে মীর জাহান নামে একজন ভাই বলতেছে তারেককে মারা বৈধ, যেখানে পাওয়া জয় বাংলা করে দাও। এই যে আমি হাদি পরস্পর রাজনৈতিকভাবে বিতর্ক করছি রাজনৈতিক ময়দানে। হাদি আমি চাইছিলাম সে বেঁচে ফিরবে, আমি তার আবার বিতর্ক করব, আমি তার সাথে আবার ডিবেট করতে চাই। এইটা কি পাপ নাকি? না, আমার প্রত্যাশা কি তাহলে সে জীবিত থাকুক, আমি তার সাথে ডিবেট করব। এই যে রাজনৈতিকভাবে এটাকে সরায় নেওয়া হলো, খুনিরা কিন্তু জায়গা মতো চলে গেছে। এখন ওই খুনি বাংলাদেশে সরকার পুলিশ চাইলে বিশ্বের যে কোনো জায়গা থেকে টিম পাঠায় ধরে নিয়ে আসতে পারে। তাহলে কেন আনছে না? সেটাই আনছে না কেন? এইটার জন্য আমরা সাধারণ মানুষ, আপনারা আমাদের প্রতিনিধি, আপনাদের কাছে আমরা বলি কেন বলবো না? দেখেন, হাদি মারা গেছে, হাদির মতো আমিও তো একটা সন্তান। হাদির শত্রুরা হাদিকে মারছে, আমার শত্রু নাই, আমি কি শত্রুহীন? না, তাই না? তাহলে হাদি হত্যার বিচার না হলে আমার শত্রুরা আমাকে মারলে তার বিচার হবে না? কেন যাবো না আমরা বিচার? কত দিন হয়ে গেল, এই যে দেখেন কবরে বসে বসে সাধারণ একটা বাচ্চা পর্যন্ত কাঁদতেছে, সবাই মরে না, যে কারণে বিচারটা হচ্ছে না। কাদের টনক নড়াতে হবে যে যার টনক নড়লে বিচারটা হবে? ফার্স্ট 5 আওয়ার, প্রথম 5 ঘন্টা আমার বিষয়টা বোঝেন। এখান থেকে কুমিল্লা সীমান্তে যেতে 3 ঘন্টা লাগে, এভাবে বিভিন্ন দিকে 5 ঘন্টায় কাভার করতে পারে খুনিরা। এই আমরা প্রথমে বলছিলাম যে ফার্স্ট 5 আওয়ার আপনারা কাউকে দোষ দিন না, খালি খুনিকে খোঁজেন, আমরা এটা বলছিলাম। সেভাবে হয়নি, রাগ করবেন না। বিভিন্নভাবে রাজনৈতিক ব্যক্তিবর্গ, যেমন একজন বড় ভাই বলছে যে সাদিক কায়েমের সাথে তার ওই খুনির চা খাওয়া ছবি দেখছে, মানে এটা এই আইডি তৈরি। আবার সাদিক কায়েম বলছে একজনে ইট খুলে নিয়ে আসবে, সেটা তার ঠিক হয়নি। এই যে খুনিদেরকে পরস্পর ব্লেম গেম, এর ফলে স্পেস পেয়ে যায়। আমার কথা রাগ করতে পারেন, কিন্তু এটা একটা বাস্তবতা। আপনার কাছে তো আমরা জানতে চাই, এবং আপনিও যে সত্য তথ্যটা আছে, যেহেতু আপনারা এটা নিয়ে গবেষণা করছেন, এটার সাথে জড়িত আছেন, মানে এই যে বিচারের সাথে জড়িত আছেন, আপনারা একটা তথ্য আমাদের দিতে পারবেন। এবং এই সান্ত্বনা নিয়েই আমরা গত 1.5 মাস 2 মাস ধরে আছি। আমাদের চাওয়া হচ্ছে একটাই, তবে 2 মাস হয়ে গেছে অলরেডি। আমি একটা কথা বলি, হাদি উনি সাধারণ একজন অ্যাক্টিভিস্ট ছিল, মরার আগ পর্যন্ত তাকে কেউ আমরা দাম দিইনি, 1 নম্বর বিষয়। 2 নম্বর, মরার পরে আল্লাহ তাকে অনেক সম্মান দিছে, এবং সবার তার জন্য একটা আকাঙ্ক্ষা আছে। হাদির খুনি কোনোদিন প্রকাশ করে বেড়াতে পারবে না। বিশ্বের যেখানে থাকুক, বাংলাদেশের নাগরিকরা যেখানে আছে যার মধ্যে মিনিমাম মনুষ্যত্ব আছে, সে এরকম জাবরায় ধরে বলবে তোর ধরছি, পুলিশ ডাকবো, সে কোনোদিন আর সামনে আসতে পারবে না।